আসসালামু আলাইকুম। আজ গ্রুপের পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ সূরা আত-তাহিয়াতুর পেছনের গল্প নিয়ে। এই ঘটনাটি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ যাত্রার সময় আল্লাহ পাকের সাথে কথোপকথনের সময় ঘটে। মিরাজের রাত্রিতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাকাশ পাড়ি দিয়ে আল্লাহর সঙ্গে দেখা করেন। সে সময় একটি অসাধারণ কথোপকথন ঘটে। আল্লাহর সঙ্গে কথা শুরু করার সময় প্রথমে তিনি আসসালামু আলাইকুম বলেননি। কিন্তু কেন? কারণ আল্লাহ নিজেই সব শান্তি ও রহমতের উৎস, তাই আমরা আল্লাহর প্রতি শান্তি বর্ষিত করতে পারি না। নবীজি তখন আল্লাহকে উদ্দেশ্য করে বলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, যার অর্থ হল যাবতীয় সম্মান, ইবাদত ও পবিত্রতা আল্লাহর জন্য। এর জবাবে মহান আল্লাহ পাক বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, যার অর্থ হল, হে নবী, আপনার উপর শান্তি বর্ষিত হোক এবং আল্লাহর অনুগ্রহ ও সমৃদ্ধি সমূহ নাজিল হোক। তাৎক্ষণিকভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর উদ্দেশ্যে বলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, অর্থাৎ আল্লাহর শান্তি বর্ষিত হোক আমাদের উপর এবং আল্লাহর সৎ কর্মশীল বান্দাদের উপর। এই কথোপকথন শুনে সবশেষে ফেরেশতারা সম্পূর্ণভাবে অবাক হয়ে যান এবং সবশেষে তারা বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যার অর্থ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় বান্দা ও রাসূল। সত্যি এই সূরার ইতিহাস জানার পর আমাদের দোয়া ও নামাজে মনোযোগ আরও বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। আজ গ্রুপ সবসময় চেষ্টা করে আমাদের সকলের মধ্যে ধর্মীয় জ্ঞান বৃদ্ধির পাশাপাশি পবিত্র কোরআন ও সুন্নাহর আলোকে জীবন ও কর্মক্ষেত্র পরিচালনা করতে। আমাদের মাননীয় চেয়ারম্যান স্যারের নির্দেশে প্রতিটি সভার আগে আমরা অনেকগুলো সূরা পাঠ করি, যার মধ্যে আত-তাহিয়াতু সূরাটিও বিদ্যমান। এই গুরুত্বপূর্ণ সূরার ইতিহাস জানুন এবং অন্যদেরকেও শেয়ার করে তাদেরও জানার সুযোগ করে দিন। ধন্যবাদ। আজ গ্রুপ।